হবে আমার এই জীবন রেখে? আমার এই জীবনে নিতুই যদি না থাকে, মাল কিনা টাকা নেই তো আপাতত কাছে। এই মালের বোতলে একটু জল ভরে আনিছি, এই খেয়ে ঢং করে থাই পড়িয়ে। একটা অশুভ জ্ঞান পাচ্ছি না, এদিক তো কেউ নেই, একবারে ফাঁকা। এদিকও তো কেউ নেই, একবারে ফাঁকা। লোক ডাকি। ওই যে পড়ে রয়েছে, প্রেমে শেখা খাইয়ে দেই তো গে। কি ধরেছে আর বিষ খেয়ে পড়েছে। बड़ा काज करे ना के फेस लग दिया ना। ओह नो आई ना मेरा दिन रोगी पत्थर আসে না একটা পাইছি না না কেসে জড়ানো যাবে না, ফেলাই দিতে হবে, পুলিশের কাছে দিয়ে দিতে হবে। মরা মনে হতে পারে ইডিয়া, আমি তো এখনো মরিনি। তোর বাবু ভাবলাম মরে গেছে, মরা তো লাফায় উঠেছে। আপনি কি ডিয়া? বাড়ি ছেলেবেলা জ্বালায় ঘুমাতে পারতেছি না, তাই মাঠে এসে একটু শুইছি। তা তুমি ও মারতেছো কে? আচ্ছা দড়ি বাবা, তুমি আমার চেনো না? সে চেনো না চেনো সেটা বড় কথা না, শুইছো শুইছো ভালো কথা, তা আবার বোতল খাইছো কি? বোতল খাইছি নাকি? বোতল আবার খাওয়া যায়? দাঁড়াও বাবু, তুমি ঠিয়ে বসো দি, তোমার আগে সুস্থ রে নি। খেয়েছো তুমি বিষ, উঠে গিয়ে করে আসো একটু হিস, তাতে যদি বেরোয় যায় তোমার বিষ। বিষ নাকি? আমি বিষ খেলাম কখন? আমার আসতে মাল কিনা টাকা নেই, তাই মালের বোতলে জল ভরে নিয়ে এসে খাইছি, যাতে মালের ঘিরানে নিশাটি হয় নাকি, খাইয়ে আনে শুইছি আমি। বিষ খেলাম কখন? ওই যে আমি বিষের গন্ধ পেলাম। ওই দেখো, ওই দেখো বেগুনের বুইতে বিষ দিচ্ছে, আর উত্তরের বাতাসে সব বিষের ঘিরানে আনে আসছে। তাই তো, তা জল খাবা খাবা, বাড়ি বসাই তো খাতে পারতে, বিষ খাবা ভেবে আমি আবার আমার শক্তির অপচয় করলাম। আমি আসছে এই মালের বোতলে জল খাইছি, মাঠে এসে কি এতে জানো? এর কারণ আছে। এর কারণ হচ্ছে গিয়ে আমার কয়দিন পরতে মাল খাতি হবে না, তাই এখন প্র্যাকটিস করতেছি। খাইয়ে তো এই মাঠে ঘাটে পড়ে থাকতে হবে না। খার প্র্যাকটিস নাকি? কয়দিন পর কি তুমি এই মাল মালে মাল খার চাকরি টাকরি করবা না? ও ভাই, আমি একটা মায়ের খুব ভালোবাসতাম, এখনো বাসি। ওই উত্তরপাড়া বাড়ি, নাম তার নিতু। নিতু আবার গায়ে গতরে বড় হয়ে গেছে, তো তো ওই বারে বারস্তর পাত্রপক্ষ দেখতে আসতেছে। আগের দিন বলে দিয়ে গেছে, আজকে বলে আবার দেখতে আসতেছে। তোর মা বাবা ওরে বিয়ে দিয়ে দিবি, তো বিয়ে দিয়ে দিলে আমার এই মাল খেয়ে মাঠে ঘাটেই তো পড়ে থাকতে বলে, তাই আগের থেকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, নিতুর বিয়ে যাবে তা তুমি মাল খাবে কে? মাল খাওয়া কি কোনো শাস্ত্রের লেয়া আছে? ভাই, আমি মেলা আগের তো দেখে আসতেছি, প্রেমে শেখা খাইয়ে এই মাল না খালি প্রকৃত প্রেমিক হওয়া যায় না। এই তোর নিতুর বিয়ে বি তার হাতে তুই মাল খাবি, আর তোর নিতুরে তুই এত ভালোবাসিস, আমি যে একজন দড়ি বাবা, তুই আমারে তো স্মরণ করতে পারতি, দড়ি ফোড়া দিয়ে তোর নিতুরে নিয়ে। এ বাড়া, আমি কি শুনলাম? নিতুরে এনে দিবি নাকি? আপনিই পারবেন, আপনিই পারবেন আমার নিতুরে এনে দিতে, কারণ আপনি তো দড়ি বাবা। পারবো মানে? তুই কথা টুক করলি কি? তোর নিতুরে যদি আমি তোর নিকট এনে দিই, তুই খুশি হয়ে আমারে কি দক্ষিণা দিবি? আপনার কি লাগবে? লাগবে তাই বলেন। গরুরে খাওয়ানোর জন্য ঘাস লাগবে, এই ঘাসের বই ধরে নিয়ে চলে যান। তরকারি খাওয়ার জন্য ধুন্দল লাগবে, এই কেন ধরে নিয়ে চলে যান। আমার অত কিছু লাগবে না, তোর নিতুরে এনে দেওয়ার পর
তুই দাঁড়াই থেকে আমার আর নিতুর বিয়ে দিবি। শালা বন্ড সাধু, কি করলি তুই? দেখ তুই তো সাধুটা পাইনি। আমি জানতাম নিতু আমার অভিনয় ওই মা নিয়ে আমার শেষ ভরসা। এই খাইয়াই ওই অজ্ঞানে পড়ে থাকতে জানিস নিতুরে বলার জন্য।